হ্যালো, নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। বৃহস্পতিবার সকালে নতুন আরেকটা ব্লগ ভিডিওতে আপনারা সবাইরে স্বাগত জানাইতাছি। তো দেখেন, সকাল সকাল আমি রান্নাঘরের দিয়েই শুরু করলাম, কারণ আজকে তারা বাপ মায়ের স্কুল বন্ধ, বাবারও বন্ধ, মেয়েরও বন্ধ, মহাবীর জয়ন্তী তার লেগা। তো সকালবেলা কিতা রান্তাম যেহেতু বাড়িতে আছে, তো একটু তো কিছু করতে লাগবো। তো সকালবেলা ঘুম থেকে আলু সিদ্ধ ভাত পিহুরে খাওয়াই লেছি, খাওয়াই সেরা এই যে রান্না তাইয়ে পড়ছি, রান্তাছি আস্তা মুসুর ডাইল। তো এই যে সম্বাসও দিয়ে লাইছি, তেজপাতা, আদা, পরে দিয়া এলাচ দিছি, দারচিনি, লং দিছি, আর এরপরে দিয়ে লাইছি হলুদ, আর এদিকে দিমু একটু জিরা গুঁড়া, দইন্না গুঁড়া, এটা সব দিয়ে কষাইলামও, দিমু একটু টমেটো। তো আপনারা রেসিপিটা দেখেন। তো যদি আপনারা খাইতে চান এমনভাবে বানায় দেখেন। আস্তা মসুর ডাল আছে না, একটু ভিজাই রাখবেন বানানোর আগে 2 ঘন্টা মতো। তো ভিজাই রেখে এরপরে রান্না করতে লাগবো। তো আজকের দিনটা সারাদিন এইসব কাজকর্মেতেই গেছে। এখন আইব নির্বাণের, আবার সকালবেলা আজকে স্টুডেন্টও আছে, তো স্টুডেন্টও আইব। তো এর লেগা আর একটু তাড়াতাড়ি তো পিহুরে তো খাওয়াই লেছি, রান্নার ফাঁকেই আবার আলু সিদ্ধ ভাত খাওয়াইয়া এরপরে দিয়া রান্না তাইয়া ঢুকছি। তো ডাইলটা আমি সকালবেলা ভিজাইছি, এদিকে দেখেন আমি কষাই লইতাছি, ভালো কইরা কষাইয়া এরপরে ডাইলটা দিয়ালাম। ডাইলটা দিয়া সেরা আবার কষামো ভালো কইরা, যতক্ষণ না একটু তেল তেল বাইরই আয়ে। তো এরকম কইরা করলে মানে রান্না টান্না স্বাদ হয়। ওই দিনও রান্না দেখছেন, গত পরশু দিনের রান্না না, গতকালকের রান্নাতেই, হ্যাঁ গতকালকে যে স্বামী রান্না করছে, শুধু তেল আর তেল। আমার খাওয়া মাত্র ওই মানে অসুবিধা হয়ে গেছে, এত তেল খাওয়া মানে খুবই স্বাস্থ্যের পক্ষে তো খুবই ক্ষতিকারক। তো তারা রয়েছে গিয়ে ঘি, বাটার, তেল যত বেশি দিবা ততই তারার ওইসে মানে খাওন স্বাদ, আদারওয়াইজ না। তো আমি একটু সাদামাটা খাওন খাই আর তেল কম দিই, কিন্তু এখন দেখতেছি যে একদমই খাইতেছে না, তো আমার বাধ্যতামূলক দিতে লাগতেছে। আর দেখেন একজনের লেগে কর্মু, এটা একজনের লেগে এটা মানে অনেকটাই ইয়ে পইরা জায়গা। তো ডাইলটারে সম্বাস দিয়ে এখন ডাইলটা একটু সিদ্ধ হয়ে আইসে, এটারে একটু জাতাইয়া জুতাইয়া একটু বাইঙ্গা দিমু। এরপরে এটা ওইলে পরে এটারে আলাদা করে ওই যে সম্বাস দিমু। সম্বাসের লেগে ফ্রাইং প্যান লিয়ে লাইছি, এটার মধ্যে একটু তেল দিতাছি। আর যেহেতু দেখছেন কাঁচা লঙ্কা টঙ্কা কিছু দিস না, এখন সম্বাসের মধ্যে কাঁচা লঙ্কা চিরা দিমু, এরপরে একটু জিরা দিমু, লঙ্কা গুঁড়া দিমু, আর হিং দিমু। তো হিং দিয়া সেরা এটারে সম্বাস দিয়ে এলাম। ওই দেখেন কাঁচা লঙ্কা চিরা দিছি। এই কাঁচা লঙ্কাটি দেখতেই যা সবুজ, কিন্তু ঝাল মোটেও না। আমি 4-5টা কাঁচা লঙ্কা এক লগে খাই, তাও আমার জাল লাগে না, কোনো জালও লাগে না। যারা আমার কাছের থেকে জানেন, চিনেন, তারা সবাই জানেন যে আমি জাল কেমন খাই। আর ওই যে সম্বাস দিয়ে লাইছি, একটু আতাত লইয়া আবার ফ্রাইং প্যানটার থেকে পুরাটা তেলটারে ইয়ে করে লাইছি। লামানির আগে ধনিয়া পাতা দিয়া এরপরে লামামু, এই যে লামাইলামু। আর আপনারা যদি চান তাহলে এটা ঘি দিয়াও সম্বাস দিতেন পারেন। আমি আর ডরাই আর ঘি আর দিছি না, এত ঘি তেল খাইলে সর্বনাশ, মুইরে যামু গায়েও থাকতে। তো এলেগা আমি আর ঘিটি কিচ্ছু ইউজ করছি না, সর্ষের তেল দিয়েই দিছি। রিফাইন তেলও ভালো না, অ্যাকচুয়ালি তেলটা রিফাইন হয়ে আয়ে, তো এই জিনিসটা আমরা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তো সব কিছুই চেষ্টা করি একটু কনসিয়াস থাকার লেগা। তারপরে এখন বানাইলাম পালং শাক, আর সবই দেখতেছেন নিরামিষ। শুকনা লঙ্কা দিয়ে লাইছি সম্বাস, এরপরে এখন কদ্দুরা পাঁচফোড়ন দিয়া পালং শাকটারে সম্বাস দিয়ে এলাম। তো পাঁচফোড়নের শাক খাইতে কার কার ভাল লাগে। বেগুন আসলো একটা, কিন্তু আমি বুইলা গেছি গা। তো যাই হোক, শুধু পালং শাকটাই এমনি করতাছি। আমার তো খুব ভাল লাগে, এমন সুন্দর গন্ধ বাইরিছে। তো
দুপুরবেলা মায়ের পালং শাক দিয়ে আর মসুর ডাল দিয়ে খাওয়াইছি। মায়া তো কয় অনেক টেস্টি মাম্মা, অনেক টেস্টি। আলু ভাতে দিছি, সর্ষের সুদ কিচ্ছু না, গরম গরম ভাত, আলু আর সর্ষের তেল দিয়া লবণ দিয়ে মাইখা ভাতটা খাওয়াইছি। খুব টেস্ট পাইছে, খুব টেস্টি হয়েছে মাম্মা। তো এমন সাদামাটা খাইতেই ভালো পাই আমি, সাদামাটা মানুষ। আর এই যে এখন লিয়ে লেছি দই কদ্দুরা, দইটা লইছি কেরকম, তো দইয়ের তরকারি বানামো। দইয়ের তরকারি কে কে খাইছেন? অনেক রকম কইরা বানান যায়, তার মধ্যে থেকে আমি এক রকমের বানাইতেছি। এটা একটা পদ্ধতি, ইজি পদ্ধতিতে, কারণ তারও স্টুডেন্ট আয়া পড়তাছে, তার লেগে আমি তাড়াতাড়িও করতেছি। তো লবণ দিয়ে লাইছি 2 ধরনের, নর্মাল আর সুন্দুক লবণও দিছি, বিট লবণও একটু দিয়া গুইটটা লাইছি ভালো করে। ওই দিন আদা ক্রেশ করে, তো আদার জায়গায় যারা পেঁয়াজ খান আপনারা আদা স্কিপ করে পেঁয়াজ দিয়ে একদম বারিক বারিক করে সেটা চপড পেঁয়াজটা চপড কইরা দিবেন, চপ কইরা। তো ওইভাবে দিয়া এরপরে দেখেন ধনিয়া পাতা দিয়ে লেতেছি। ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দিবেন, মানে যারা পেঁয়াজ খান আদার জায়গায় পেঁয়াজ দিবেন। আমি তো পেঁয়াজ দিছি না, স্কিপ করছি। যে গরম পড়ছে সব বনাস, পেট গরম হইলেও উপায় নাই। শাকডারে ডাইকা দিছিলাম, এখন একটু এটারে বালা করে মিশাই লইতেছি। আর এই যে দইয়ের তরকারিটা, দহি কারি, যে এটা মহারাষ্ট্রিয়ান একটা, আরও মনে হয় অন্যান্য জায়গাতেও পাওয়া যায়, অনেকেই খায় এটা, অনেক জায়গারই, নর্থ ইন্ডিয়াতেও আই থিঙ্ক ইয়ে করে। তো যাই হোক, অন দেখেন দইটারে ফাটাই লেছি, ভালো করে ফেটাইছি। ফেটাইয়া এবার এইটারে সম্বাস দিমু, সম্বাসও দিমু, শস্য দিমু, শুকনা লঙ্কা, তারপরে কারি পাতা দিমু, হিংও দিতেন পারেন, আমি হিংও দিছি। দিয়ে এটারে সম্বাস দিয়ে লাইছি উফরে ওই। আর অবশ্যই শুকনা লঙ্কার গুঁড়া দিবেন, আমি দিছি না। তো শুকনা লঙ্কার গুঁড়া দিলে আলাদা একটা টেস্ট হয়। তো আজকের মেনু হইল এই এই মেনুই, দহি তরকা, তারপরে দিয়া পালং শাক, আর হইছে আখ্খা মসুর ডাল, ভাত। তো এটি দিয়েই আজকের দুপুরে খানা। স্টুডেন্টও আয়া পড়ছে, তো আজকে সারাদিন এইভাবেই কাটছে। স্টুডেন্ট গেলে ভাত খাওয়া হইব, মায়াও ঘুমাইব, এদিকে শাকটাও লামাইলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন, যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই ফলো করবেন। টাটা বন্ধুরা, ভালো।